তো হে গাইস, আজকে হচ্ছে আমার জন্মদিন। বৈশাখের 5 তারিখে জন্মদিনটা পড়েছে, আর বৃহস্পতিবার মানে গুরুবারে পড়েছে। তো আজকে তাই জন্য বড় করে করছে বাড়িতে। তো এখন যাবো কোথায় বলো তো? মন্দিরে যাব। মন্দিরে গিয়ে সকাল তো যেতেই হয় জন্মদিনে। তো আজকে যাব, মালা কিনতে হবে, গলায় পরতে হবে সারাদিন, মানে 7 দিন পরতে হয়। তো আমাদের নিয়ম আর কি, 7 দিন পরতে হয়। তো এখন যাবো মন্দিরে। মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসে বাজারে যাবো মার সঙ্গে। মানে বাজার তো মা একা নিয়ে আসতে পারবে না, বাজার ফাজার নিয়ে এসে বাড়িতে মানে যা কিছু হবে সব ব্লগের মধ্যে পাবে। তো ছোট ভাই মনে করে ব্লগটা দেখো। তো চলো আগে পুজো দিয়ে আসি, চলো মন্দিরে গিয়ে দেখো। গাইস, আমি এখন রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। তো দেখো আমি এরকম ড্রেস পরে বেরিয়ে গেছি। এখন আমার দাদা আর বৌদি রেডি হচ্ছে, মানে আমরা 3জন যাবো। মা তো বাজারে যাচ্ছে, তো আমরা টোটোতে করে ওইখান থেকে বাজারে চলে একেবারে। তো এখন বেরোবো, এখন যাবো টোটোতে করে যাবো। একটু দূরে আছে না মন্দির, তাই জন্য একটু যেতে হবে। তো রেডি হচ্ছে, রেডি হয়ে যাচ্ছি। আমি তো রেডি হয়ে গেছি, দেখো আমি এরকম ড্রেস পরেছি, মানে নিচে ব্ল্যাক প্যান্ট আর উপরে একটা গেঞ্জি, কারণ গরমে শার্ট পরে গেলে ভিজে যাবো গরমে, তাই পরেছি। তো চলো। তো হে গাইস, মালাটা বাড়িতে কেনা ছিল, আমি ভেবেছি যে কিনতে হবে। তখন পরিয়ে দিচ্ছে দাদা, পরিয়ে দেবে। তো পরিয়ে দাও, পরিয়ে দিচ্ছে আমাকে। জন্মদিনে নাকি পড়তে হয় 7 দিন, গলায় মানে রাখতে হয় আর কি, নিয়ম। আর বড়দিন নিয়মের পর তো আমরা যেতে পারবো না। তো গাইস, আমাকে মালাটা পরিয়ে দিয়েছে, এখন বেরিয়ে যাব মন্দিরে পুজো দিতে। তো গাইস, এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন যাবো বাড়িতে, বাড়িতে মানে বাজারে যাবো, মার কাছ থেকে বাজার আনি। তো চলো। তো গাইস, এখন আমি বাড়িতে চলে এসেছি পুজো দিয়ে, মার বাজার ফাজার এনে এখন বাড়িতে চলে এসেছি। তো এখন একটু টায়ার্ড লাগছে, তাই একটু শুয়ে পড়েছি। দুপুরবেলা দেখা হচ্ছে। তো গাইস, এখন ঘুম থেকে উঠে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, থালা ভালো সব রেডি হয়ে গেছে। মানে একটু মানে ইচ্ছের জন্য একটু সাদা থালা সাজিয়েছে। তো চলো কেমন করে সাজিয়েছে বলো তো। এই দেখো, এই নাম লিখেছে, আর ওখানে আমার থালা আছে, আর এখানে এদের খাওয়া দাওয়া। দাদা বসে আছে, মিষ্টিটা বসিয়ে দাও। গোলটার মধ্যে ওকে এখন খেয়ে নি, খিদে পেয়েছে। ঘুমিয়ে গেছিলাম, তাই আমার ভয়েসটা অতটাও ভালো লাগছে না, বুঝতে পারছি। তো খেয়ে নি, মাত্র খেয়ে দিয়ে উঠলাম। আর আমার পাশে গিয়ে আছে, দেখবে এরকম বেলুনের পুরো প্যাকেট কিনে নিয়ে চলে এসছে ঘর সাজানোর জন্য। আমার দাদা কিনে এনেছে ঘর সাজাবে বলে। বেলুনগুলো বেকার এনেছে, যা গরম পড়েছে। তোমাদেরকে তারিখ বলে দিচ্ছি, তোমরা কমেন্টে বলবে যে এই দিনে তোমাদের ওখানে কত মানে কীরকম গরম পড়েছিল। তো আজকে 5 তারিখ বাংলার, আর ইংলিশের 18 তারিখ। তোমরা কমেন্টে বলো তোমাদের ওখানে কতটা গরম পড়েছে। তো চলো দেখা হচ্ছে। তো গাইস, আমি এখন রেডি হয়ে গেছি কেক কাটার জন্য। তো এখন ঘর প্রায় সাজানো হয়েছে। তো দেখো কেমন করে সাজিয়েছি, যা পেরেছে সাজিয়েছি। তো কেমন হয়েছে কমেন্টে বলো। তো এরকম তো গাইস, আমরা যা পেরেছি সাজিয়েছি। আর গরমের জন্য আমরা দুপুরবেলা বেলুনটা ফুলিয়ে ভুল করেছি, মানে বেলুনটার হাওয়া ভর্তি করে সব ফেটে গেছে বেলুন, তাই পুরো ঘরটা সাজাতে পারিনি। আর জানো তো তোমরা, আমরা তো প্রফেশনাল না যে ভালোভাবে সাজাবো। তো যা পেরেছি সাজিয়েছি। তো কেমন লাগছে বলো, কমেন্টে বলো কেমন লেগেছে। তো চলো। তো গাইস, এখন আমাকে আশীর্বাদ করছে সবাই। তো আশীর্বাদ হয়ে যাওয়ার পর কেক কাটবো, চলো। বলো বলো সব বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আজ আজ কাল খাবো না নিজে স্যার আমি করেছি। চল আমি একটা ফটো। আজ আসো না আসি হয়ে গেল, মামা সে গেল, মামা সে হয়ে গেল।
আগে মাকে খাবার আমি তাকে খাওয়াই আগে আমাকে নিচ্ছে হবে না ওইদিকে ধরো আরে ওকে একটু খাইয়ে দাও টাকা তো কলি কেক দিতে দিলানি বেচারা রুমে একটা রাখো শালিকে আগে দে রে হরে কিছু এদিকে ও শালি আছে আবার মাটিতে ডালে ওকে দে তুমি আগে এই কাকা ওই খাওয়া না ওকে দে বন্ধু বন্ধু দে আরো দে হাতে দে এই এটা হাতে দে আরে তুই লাস্টটা দিতা হাই চলো তো গাইস ফাইনালি আমার কেক কাটা কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো এখন আমার দাদারা একটু পার্টি করছে পার্টি মানে তোমরা বুঝতেই পারো তোমরা আমার থেকে বেশি ইন্টেলিজেন্ট তো এখন খাওয়া দাওয়া করবো ব্লগটা আর বড় করছি না কারণ তোমরা এতটা দেখেছো তাই সবাইকে ধন্যবাদ তোমাদের তো সামনে পাচ্ছি না তাই বলছি ভাই মনে করে একটু অ্যাডজাস্ট করে নিও তো নেক্সট ব্লগ আরো ভালো করার চেষ্টা করবো নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো বাই